মানুষকে আর কতভাবে চিনবো আসলেই জানি না। মনে আজকে প্রচুর আনন্দ। লোকটাকে এমনভাবে বোকা বানালাম, আসলে সে বুঝতেই পারেনি আমি তাকে কিভাবে বোকা বানিয়েছি। বোকা বানিয়ে তাকে একটু লসের মধ্যে ফেলে দিয়েছি, যাতে পরবর্তীতে আমি ওই সুবিধাটা বা ওই সুযোগটা নিতে পারি। লোকটা বুঝতেই পারেনি। দারুণ না? হ্যাঁ, দারুণ ব্যাপার। সকালবেলা উঠেই এই তো মজা করে চা নিয়ে বসে গিয়েছি। আর যে কথাটা প্রথমে শুরু করেছি সেই কথাটা পরেই বলছি। সকাল সকাল এরকম মুড়ি আর চা খেতে অনেকেই হয়তো পছন্দ করেন না। আমি ভাই অত ধনী মানুষ না, গরিব মানুষ, আমি এইরকম চা খেতে পছন্দ করি। অ্যান্ড আমি শুরু করে দিয়েছি সকালবেলা চা অ্যান্ড মুড়ি। আমি সারা জীবনে এরকম সাদামাটা জীবন এবং সাদামাটা খাওয়া দাওয়া এগুলো পছন্দ করি। আর এতে কে কি বললো না বললো সত্যি আমি কানে তুলি না, আর তুলতেও চাই না। সাদামাটা জীবন জিন্দিগির মধ্যে যে কি একটা আনন্দ, তবে তাদের আনন্দ হয় যাদের সাদামাটার থেকেও আরো বেশি অনেক কিছু করার অ্যাবিলিটি আছে কিন্তু সাদামাটা থাকে। আমার মনে হয় তারাই বেশি আনন্দ ফিল করে। সকালে চা নাস্তাটা শেষ করার পর ঝটপট করে দুপুরে রান্নাটা করে নিতে হয়, কারণ বাচ্চাদেরকে নিয়ে স্কুলে কয়েকবার যাওয়া আসা করতে হয়, যাই বসি আবার আসি, অনেক ঝামেলা। এই জন্য ঝটপট করে রান্নাটা শেষ করলে পুরো দিনটা আর কি পাওয়া যায় এবং কোনো ঝামেলা হয় না। বর্তমানে মনে হচ্ছে আমি বেশি একা হয়ে যাচ্ছি, আর এই একা হওয়ার জন্য আমার নিজের উপর নিজের রাগ হয়। কেন রাগ হয় বলুন তো? কারণ আমি মানুষের তো ভালোই চাই, মানুষের ভালো চাই, মানুষের সাথে সুন্দর ব্যবহার করি, মানুষকে একসাথে করে সবার সাথে রাখতে চাই, থাকতে চাই, বাট তারপরেও আমি একা হয়ে যাই। কেন? কারণ তারও একটা কারণ আছে, তার জন্যও আমি দায়ী। কেন দায়ী? তারা আমার সাথে যেই পরিমাণ চালাকি, ছলনা, মিথ্যা কথা এগুলা করে, সিরিয়াসলি সেটা নিতে পারি না, না নিতে পেরে আমি করি, একা হয়ে যাই। এই জিনিসটার জন্য আমার মনে হয় আচ্ছা আমি এরকম কেন। পরে আবার ইদানিং নিজেকে নিজেই বোঝানোর চেষ্টা করছি যে আসলে দুনিয়ায় এরকম। আর তুমি যদি পারো এই চালাকদের সাথে পা মিলিয়ে চলতে, বা তুমি যদি চালাকি না করতে পারো, একসেপ্ট করে নিতে হবে যে আমি চালাক, ও আমাকে ঠকাবে, বাস কোনো ব্যাপার না, এটা ঠকে যেতে হবে। সেটা নিয়ে কোনো রকম মন খারাপ কিছু করা যাবে না, ওইভাবেই মিশে যেতে হবে। ওইভাবে পারলে মিশো, না হলে নাই। ভিডিওর প্রথমে কিন্তু আমি বলছিলাম যে আজকে একজনকে বোকা বানিয়েছি, আর সে বুঝতেই পারেনি সে বোকা হয়েছে, এবং সেই বোকা স্বরূপ আমি কিছু ফায়দা তো নিবই, এরকম একটা চিন্তা করি, তাই না? আমরা অনেক মানুষ আছি এরকম চিন্তা করি। আমাদের নিজেদের কোনো একটা মানুষ আমার উপর ভরসা করে কিছু একটা করতে যাচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে নিজের ফায়দা রাখার জন্য, নিজের লাভ রাখার জন্য আমরা কি করি? সেই মানুষটাকে বোকা বানিয়ে ফেলি। মনে করি সেই মানুষটা বুঝতেই পারলো না, বাহ কি জিতা জিতে গিয়েছি, তাই না? হ্যাঁ, সেই মানুষটা বুঝতে পেরেছে, ভদ্রতার খাতিরে আপনাকে ছেড়ে দিয়েছে। এটা আপনি বুঝেন না বুঝেন, সেটা সৃষ্টিকর্তা ঠিক বুঝেছে, এবং একদিন না একদিন আপনি তাকে যেভাবে বোকা বানিয়ে ঠকিয়েছেন তার জন্য বিশাল একটা লসের মধ্যে আপনি পড়ে যাবেন, আর সেদিন সময় আপনার সাথে থাকবে না, আর সেই জায়গা থেকে আপনি উত্তরাণ পেতেও অনেক মুশকিল হয়ে যাবে। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। এটা ভেবে নিজেকে অনেক ভালো রাখার চেষ্টা করি, আর নিজেকে বোঝানোর চেষ্টা করি যাই হোক যে আমি বোকা আছি, যাই আছি, আমি তো ভালো। দিন শেষে আমি বলতে পারবো আমি কাউকে ঠকাইনি, আমি কারো ব্যবহারের সুযোগ নিয়ে কাউকে ছোট করিনি বা ঠকাইনি, এবং মানুষের জন্য সব সময় ভালো করার চেষ্টা করেছি নিজের মনের বিরুদ্ধে। যে সত্যিকার অর্থে কাজটা এত সোজা না, অনেক কঠিন। যাই হোক, ভিডিওটা এ পর্যন্ত ছিল।